কথা বলে, জুনায়েদ আল হাবিব মিলাদ নিয়ে ভালো কথা বলে, জামাত ইসলামের লোকেরা মিলাদ নিয়ে ভালো কথা বলে। এই দেড় ব্যাটারির মোল্লা 3 টাকা বেতন, নাসলে হেন্দা নাসলে হেন্দা, কথা আর ভাই না আমার নবীর বিরুদ্ধে কর। এখন ঠিক কিনা? এইগুলারে আপনারা চিনে রাখবেন। এনারা কইবেন যে কিতাব দেওয়াজ করবেন বা মান্দা বলের কথা মানি না, দুই এক কথা শোনাইবেন কিন্তু দলিল দিয়ে শোনাইবেন। কথা ঠিক আছে না? দুই একটা কথা শোনাইবেন কিন্তু দলিল দিয়ে শোনাইবেন। হাজিরি, যেটা বলতেছিলাম, ইবনুল কাইয়িম জাওজি লিখেন খুব সুন্দর ভাষায়, লাউ লাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামাশ শাইতান ওয়া ইদআমা আহলাল ঈমান। মিলাদুন নবীর মাস যখন আসে, মিলাদুন নবীর পর্ব অনুষ্ঠান যখন শুরু হয়, শয়তান রাগ হয়ে যায়, ঈমানদারদের মনে আনন্দের জোয়ার বয়। নারাজ হয় শয়তান, কিন্তু ঈমানদার যারা এই কর্মে, এর মনে আনন্দের জোয়ার বয়। যখন আনন্দের মাউলিদুল উরুস কিতাবের মধ্যে তিনি লিখেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে খুশি হন, তিনি জাহান্নামের আগুন হতে রহমতের চাদর দ্বারা আবৃত। আমরা তো যাবো গেছি গা মিলাদ বানিয়ে, না কথা বলেন না? মোল্লার কত হয়তো গেছি গা, মোল্লার যে আল্লাহও নাই নবীও নাই, খালি মিম্বর আছে, খালি মোল্লা টের হইলো, এখন না টের হইলো। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের উদ্দেশ্যে যিনি 1 দিরহাম ব্যয় করবেন, ওয়ামান আনফাকা ফি মাউলিদিহি দিরহামা কানাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু শাফিআ ওয়া মুশাফফা। আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীগণের নবী, কুল কায়নাতের নবী, প্যারে নবীর মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আল্লাহর কোন বান্দা, নবীর কোন আশিক উম্মত যদি একটা দেরহাম খরচ করবে রে, জগৎ বিখ্যাত আলেম হাফেজ শামসুদ্দিন আয-যাজারি পরিষ্কার ভাবে মাওলিদ শরীফ কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। একটা দিরহাম তুমি যদি ক্রয় করবা, একটা দিরহাম তুমি যদি ব্যয় করবা, আমার দয়াল নবী তোমার জন্য ময়দানে মাশারে সুপারিশ করবে। আল্লাহু আকবার। তাহলে নবী মিলাদের বিরুদ্ধে কথা কয়া মৌলবী কার দিন প্রচার করে? আমার ভাই তৌহিদ ভাই কইছিল যে খুব শান্তি চাই আমরা, অশান্তি আর চাই না। এখন অশান্তি আর চাই না। আসেন মুসলমান বানায় তৈরি হয়, আইলো না, কথা কয় না, আরে জোরে কোন না, আইলো না কেন? কারণ সামনে আসার এখনো এই সৎ সাহস তোমরা কলিজায় তৈরি হয় আর হবেও। যত বাহাস অলরেডি করছি আমরা, যত বাহাস হয়েছে, বাহাসের ফলাফল হেরা বাগছে, আমরা দিচ্ছি। এখনকার সময়ে যে কথাগুলি আমরা বলতে চাই, আপনারা জানেন নিকলি দরগাবাড়ি জামে মসজিদে আমি ইমামতি করাকালীন সময় 5 লাখ টাকা সবসময় হিতানো লইয়া ঘুরছি। এরা একবার বাহাস হবো আর 2-1টা গোল দেয়া বাড়ি যায়, কিন্তু এরা খুব প্রেমওয়ালা হয়েছে না, এরা বসে নাই, কারণ জানে ফলাফল জিরো। ফলাফল কি হয়? এরার পক্ষে জিরো হয়, আমরা জিততে যাই। আমরা এই পর্যন্ত মিলাদুন নবী নিয়া, ইয়া নবী সালাম আলাইকা নিয়া, নবীজির নূর নিয়া, নবীজির গায়েব জানা নিয়া, পীরের কাছে মুড়ি দেওয়া নিয়া, মাজারে জিয়ারত করা নিয়া কোন বাপের বেটা সুন্নির সাথে পারে যদি পারতো বয়সী। তবে সামান্য একটু জুহি তুলছি, পরে কইছিলাম যে এবার সিদ্ধান্ত হবে অন্যভাবে। কিভাবে? আপনারা লোকে বাহাস করবা আর 20-40 জনে এত লাঠি থাকবো, যে হুজুরের দল আরে পাবলিক লাঠি দেবে রইব। আর যাবাদ যাতে না কইতে আমরা দিতে লাইছি, কারণ মার গায়ে গেলে চিহ্ন চেহারার মধ্যে থাকবো। সেরকম ঠিক আছে না? ইদানিং যদি কোনো বাহাসের পরিবেশ তৈরি হয়, ইনশাআল্লাহ আমরা এই ব্যবস্থাই করবো। 20-40 জন লাঠি রেডি করবো, যে হুজুর হারিয়ে লাইবো, পাবলিক ফিডাইব। এটা হলো তাদের জন্য, জেনারেশনের এই জেনারেল শিক্ষিত মানুষ এবং যারা বাহাসে যায় তাদের জন্য সারপ্রাইজ। সত্যটা বলো না, টিহা দিলে বাচ্চা করে দিছি না, ধরে কর হারিয়ে গেলে বাচ্চা করে মারছি না, মোবাইলে বইয়া ফেসবুক চালায়া লাইভ দেয়া মারছি না, জিতেছি। কিন্তু মায়ের দাগ যদি চেহারায় দেয় পাবলিক করবো বুঝে লাইছি। ধরে কর ঠিক আছে না? আমরা ইনশাল্লাহ অনেক রাস্তায় যাই।
আমার নবীর মিলাদ মাহফিলের মধ্যে 1 দিরহাম খরচ করলে আমার নবী সুপারিশ কইরা জান্নাতে নিব। তাইলে গত রবিউল আউয়ালের মাসে আমি মাওলানা তানজিল আমার মুসল্লিরা নিয়ে 26,000 টাকা খরচ করছি। এবার যদি আমরা তোরা জাহান্নামে জান্নাতে যাইতে পারো, দিয়া যায় খেলা হাসরের মাঠে হবে। এখন ঠিক কিনা? খেলা কই হবে? হাসরের মাঠে হবে। সেই দিন আমরা দেখবো, দেহার সুযোগ আল্লাহ করিয়া দিব। কথা ঠিক আছে না? দেহার সুযোগ আল্লাহ করিয়া দিব। হাজিরিন, এবার আসেন, আল্লাহ তাআলা তার ব্যয়িত প্রত্যেক দিরহামের বিনিময়ে 10 দিরহাম প্রদান করবেন। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের জন্য সুসংবাদ, নিশ্চয়ই তোমরা উভয় জগতের কল্যাণ অর্জন করেছ। সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে কোন নেক আমল করেন, আর এরই ফলশ্রুতিতে তিনি কল্যাণ, মর্যাদা, আশীর্বাদ, গৌরব অর্জন করেন। তিনি বেহেশতের বাগানে মুক্তার মুকুট সবুজ আলকেল্লা পরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সরকারীদের মাথা পিতা নূরের টুপি মিলাদুন নবীর আশিকেরা সুখে থাকবে, হীরার মুকুট মাথায় দিয়া দাঁড়াইব কাল হাসর। আল্লাহু আকবার। এই হীরার মুকুট ভরাইব, সুন্নিরারে ভরাইব যারা মিলাদে খরচ করে। এখন ঠিক কিনা? যারা মিলাদে খরচ করে এরারে আল্লাহ মুক্তার মুকুট পরাইব, হীরার মুকুট পরাইয়া সবুজ আলকেল্লা, সবুজ গম্বুজের হুবহু সুরতের পোশাক পরাইয়া দয়াল নবীর সাথে জুলুসে জান্নাতে নেওয়াইব। আমরা খুশি না বেজার? তাহলে দলিল দিছি না আন্তাজি কইছি? যারা কোন দলিল দিছি না আন্তাজি কইছি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এরারে হেদায়েত করুক, জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবার আসেন, যেই কথাটা আমার আরেকটু বলতে হয়, এর একটা আপত্তি আছে। নবী যেই দিন আইছে এই দিন নবী দুনিয়া আসছে, কথা তো ঠিক। কাবাব মে হাতি, এরপরে বিনতে বিনতে কুছ কালা হে কিতা একটা কয়, সেটা তো মনে হয় না। কথা কিন্তু ঠিক। আমি গেছি দেখলি কি গো বেরি বান্ধবকে আমরা যাওয়া অন্যায়। দুনিয়ার মানুষ বেরি বান্ধব এটা বলে মিনি কক্সবাজার, নামটা আমি দেখছি মিনি কক্সবাজার। আচ্ছা গেছি এলো, একবার কইতেছে একটা কথা কি, আপনারা যে ফিরালি করুন, আপনারা এই তো হাসনের মাঠে খুঁজে পাওয়া যেত না, ফিরালি করুন মুড়িদের কি অবস্থা হইব? কথা চমৎকার না? সুন্দর কথা। আমি আপনি খালি আপনার জায়গা থাকবে, এই থেকে কিন্তু আপনি লইলেন না। এরা দাবি হইলো ফিরে রাইজব দিয়ে পুরাই থাকতো না, তো মুড়িদের কি অবস্থা হইব? কথা কিন্তু চমৎকার, যেরকম ঠিক না? কিন্তু বাতিদার মতলব খারাপ। বাতিদার কি খারাপ? মতলব খারাপ। আমি পেলে জবটা দেলাই, যদি না দিই তাহলে তোমার বেজার হইবেন, দিতে না দিতে হইবেন, না দেখাই পারবেন। আমি কিন্তু আপনারা যে আউরো পানি এবার আইসে নি, পানি আইসে, পানি কি সবসময় থাকবো না, একবার যাইবো গা। কমানি যাইতো কেন? আমরা ধান টান করতাম না, বাদাম সামা লাগাইতাম না, তাহলে পানির জিগাইতে আইস হতে চাষ করে জবটা জিগাই পারবেন কোন। আচ্ছা ভালো কথা, এইদিকে না যায়। আপনারা ওষুধ বিসুখ হয়নি? ওষুধ বিসুখ ডাক্তারের কাছে যায়নি? ডাক্তারের কাছে যায় তো আপনি যে রোগ বালা করার লাগে ডাক্তারের কাছে যান, ডাক্তাররা রোগে মরেনি? মরে, ডাক্তাররাও রোগে। ডাক্তার একে কইবেন তোর ওই সিকিউরিটি নাকি আমার কি করবে চিকিৎসা, সুই কইতে ঢুকাইব, টের পাইবেন। যে ডাক্তার রোগে মারা যায় এই ডাক্তারই রোগ বালা করবো। যেরকম কথা কোন ঠিক আছে না? আরো যেরকম ঠিক আছে না? এগুলো অনেক জব দেওয়া যায়, পীরের মধ্যে বাজারাদর হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু সব পীর বাতিল হবে না, যেরকম বাতিল হবে না। আর ইনশাআল্লাহ আমরা এরকম নাফাক কথা বলি না যে হাসরের মাঠ তোরে নিয়ে জান্নাতে যাই, জান্নাতের পুঞ্জি দিয়ে দেন, তোর জান্নাত তুই পাইবি। যেরকম ঠিক আছে না? আকীদা ঠিক রাখবা, এই আমল করবা। আমরা কেন যাই পীরের কাছে? এই এলাকার অধিকাংশ মানুষ আছে যারা কোরআন হাদিস পড়ে না, কথা তো সত্য। এখানে যদি আপনারা দাঁড় করায় কই যে নবীর 5টা হাদিস কই, আপনি কইবেন যে হুজুর অন্য কোনো শাস্তি থাকলে দেন, এটা মাফ করেন, ঠিক কথা করেন। অথচ আমার দয়াল নবীর হাদিসের সংখ্যা প্রায় 16 লক্ষ, প্রায় 16 লক্ষ। পৃথিবীতে কোরআনের হাজার হাজার
তাফসীর বের হয়েছে। আপনারা যদি কই যে সূরা ফাতিহাটা একটু তাফসীর করে শোনান, আপনি কইবেন হুজুর কোরআন পড়তে পারি কিনা এই ব্যাপারে টেনশন আছে, আবার তাফসীর শুনাইতা অন্য কোনো পানিশমেন্ট থাকলে দেন, এটা মাফ করে দেন। তো আপনারা কোরআনও করতেন না, হাদিসও করতেন না, পীরও ধরতেন না, তো গজবের ভূত যাইবে কো কথা কয় না। আমরা মাশায়েখের তরিকত পীর মাশায়েখের কাছে যাই, গিয়া বলি যে আপনারা রাসূলুল্লাহর কাঁধে, রাসূলুল্লাহর কাঁধে আপনাদের পাওয়ার আছে, পাওয়ার হলো তেলাওয়াত। পাওয়ার কি? যেরকম পাওয়ার কি? তেলাওয়াত। আপনারা নাইবে রাসূল। আমরা মূর্খ মানুষ, দিন বুঝি না, ঈমান বুঝি না, কোরআন বুঝি না, তাফসীর বুঝি না, তবে মরবাম যে জিনিসটা বুঝি, হাসরে গেলে কি হইব, কবরে গেলে কি হইব, এই বিষয়ে খুব টেনশন লাগে, খুব ভয় লাগে। কোরআন সুন্নাহ অনুযায়ী শর্টকাট একটা রাস্তা, সংক্ষিপ্ত একটা রাস্তা বাজার আপনার পীর বানি আমনে মারে দেখা দেন, এটা না যায় কোন মার বলায় কয় কথা কয়, এটা কি না যায় বলা যায়? জোরে কোন না যায় বলা যায়? বলা যায় না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, এর হেদায়েত করুক, জোরে কোন আমিন।